চট্টগ্রাম বন্দরে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এর ফলে দেশের প্রধান সমুদ্র বন্দরের স্বাভাবিক কার্যক্রম প্রায় পুরোপুরি অচল হয়ে পড়েছে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকাল 10:30 থেকে বন্দরের বিভিন্ন ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। এই সময় বন্দরে প্রবেশ করতে আসা কর্মকর্তা কর্মচারী ও যানবাহন আটকে দেওয়া হয়। বেলা 11টার দিকে ঢাকা থেকে এসে বন্দরে বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে আন্দোলনকারীদের মুখোমুখি হন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। স্লোগান ও বিক্ষোভের মুখে তিনি গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এই সময় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন অভিযোগ করেন, দীর্ঘ চাকরি জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হননি তারা এবং বর্তমান বন্দর চেয়ারম্যানের রিয়াল অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন। তার অপসারণের দাবি করা হয়। উপদেষ্টা এই সময় আন্দোলনকারীদের বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। দুপুরে এ বিষয়ে আলোচনার পর উপদেষ্টা বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল হবার প্রত্যাশার কথা জানান এবং কাজে বাধা দিলে সরকারের হার্ডলাইনে যাবার কথাও জানান। আশা করি কালকে সকাল থেকে এভাবে সচল হবে। যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা বলতে, বাধা দিলে সরকার হার্ডলাইনে যেতে পারে। সেটা যাতে না হয় আমি ওদেরকে এটাই মনে করব। পোর্ট বন্ধ রাখা, এইভাবে বন্ধ রাখার এটা কোনো সুরাহার পথ। এ বিষয়ে শ্রমিক নেতাকর্মীরা কর্মবিরতি থেকে 2 দিন বিরত থাকার কথাও জানান। বন্দরে যত ইনকাম হয় তার 55% হয় শুধু এই এনসিটি দিয়ে। এখানে শকুনের নজর পড়েছে। শ্রমিক কর্মচারীরা বন্দর ভবনের বাইরে কোনো জায়গা কোনো ব্যক্তিকে বিশ্বাস করে না। আমরা এই বন্দর রক্ষার এই অবিচল অটুট আন্দোলন আমরা এখানেই উৎপাদিত হয়েছে, এখানেই এটা সমাপ্তি চাই। আমরা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান সাহেবের পদত্যাগ দাবি করেছি এবং উনি বলেছে এগুলো আমি নোট ডাউন করেছি। আমি কী কারণে পদত্যাগ দাবি করেছি সেগুলো উনি নোট ডাউন করেছেন। আগামীকাল শুক্রবার, পরের দিন শনিবার, এই সময়ের মধ্যে উপদেষ্টা মহোদয় আমাদেরকে সকল বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তার এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আমরা আগামী শুক্রবার এবং শনিবার আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মবিরতি চলছে। গত শনিবার থেকে 3 দিন 8 ঘণ্টা করে কর্মবিরতির পর মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়। ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।